প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে গেলে নারীরা যে সমস্ত আমলগুলো করবে, যে আমল করলে অবশ্যই স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন জানা যাক। স্বামী স্ত্রীর সম্পর্ক পুত পবিত্র। নানা কারণে এ বন্ধনে ফাটল ধরা স্বাভাবিক। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হোক, এটা কারোরই কাম্য নয়। একান্তই যদি স্বামীর প্রতি স্ত্রী কিংবা স্ত্রীর প্রতি স্বামীর অসন্তুষ্ট হয়, তবে তাদের জন্য রয়েছে পবিত্র কোরআন থেকে সুন্দর আমল। যে আমলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, পরিবারে শান্তি ও শৃঙ্খলা স্থির হবে। তাই স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা কমে যায় কিংবা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায়, তবে এই আমলটি করা যেতে পারে। পবিত্র কোরআনুল কারীমের আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা আয়াত নাম্বার 165। এই আয়াতের আমল, যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, তখন স্ত্রী মিষ্টি জাতীয় বস্তুর উপর, যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম মাত্র, এই আয়াত সূরা বাকারার 165 নম্বর আয়াত, এই আয়াত পাঠ করে ওই চিনির মধ্যে, মিষ্টির মধ্যে ফু দিবে, দম করবে এবং স্বামীকে সেই মিষ্টি বা চিনি হতে পারে, চিনি আহার করাবে। আল্লাহর ইচ্ছায় অসন্তুষ্ট স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হবে, তবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে কোনো উপকার হবে না। সুতরাং পারিবারিক শান্তি ও শৃঙ্খলায় স্বামী স্ত্রীর সুসম্পর্ক খুবই জরুরি। যেসব পরিবারে স্বামী স্ত্রীর মনোমালিন্য রয়েছে, দূরত্ব রয়েছে, ঝগড়া রয়েছে, তারা কোরআনের এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি করে নিতে পারবে। যে আমলের কথা বললাম, এই আমলটি বৈধ সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো অবৈধ ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়, আমল করা হয়, উপকার পাওয়া যাবে না। বৈধ বলতে যে শরীয়ত মতো বিয়ে করেছে এবং বৈধ স্ত্রী, সেটা বোঝানো হয়েছে। আর অবৈধ বলতে যদি আপনার স্ত্রী না হয় বা আপনার স্বামী না হয়, অন্য কোনো পরপুরুষকে আপন করে নিতে, তার মন জয় করতে যদি এই আমল করা হয়, তাহলে আপনার সেই প্রচেষ্টা বিফলে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কোরআনী আমলের মাধ্যমে সব স্বামী স্ত্রীকে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।